থেকে ডাইরেক্ট আমাচুরগুলো কাটা হয় বন্ধুরা আমরা এইমাত্র বহরমপুর পৌঁছালাম। ওরা সবাই দিকে আসছে, আমরা আগের দিকে যাচ্ছি ঘাটের দিকে। চলো যাওয়া যাক। 2 ঘন্টা ভাড়া দিয়ে দিয়েছে এখন। অবস্থা দেখো। অনেকটা হাঁটার পর বিশ্রাম নেওয়ার জন্য একটু রাস্তার মধ্যে বসলাম, আর দুজন তো পেছনে রয়ে গেল। আস্তে আস্তে আসছে, ওরা আসার পর আমরা আবার হাঁটতে লাগবো। শুভ সোমবার। আমরা এখন আছি কলেশ্বর মোড়ে। আমরা সব এখানে শুয়ে আছি, কেউ কেউ আবার বসেও আছে। তো রাতের মধ্যে ভিডিও করা হয়নি, কারণ প্রচণ্ড বৃষ্টি চলে এসেছিলো, সেই জন্য ভিডিও করা হয়নি। আর রাতের মধ্যে আমরা চলে এসেছি, আর এখানে এসে আমরা শুয়ে আছি। আমরা ভাবছি কলেশ্বর শিব মন্দিরে গিয়ে তাড়াতাড়ি জল ঢেলে আমাদের গ্রামের মধ্যে খানিক নাচানাচি করতে হবে, কিন্তু সেটা হবে না, কারণ দেখতে পাচ্ছ তোমরা রাস্তায় কত জ্যাম। এই বছর বক্স মনে হচ্ছে বেশি চলে এসেছে, আর এত রাস্তায় জাম করে রেখেছে, মনে হচ্ছে যাওয়াই যাবে না। দেখা যাক, কোনোরকম করে তাড়াতাড়ি জল ঢালার চেষ্টা করব। যত বেলা বাড়ছে মানে কি বলবো, প্রচণ্ড এইদিকে বক্স চলেই আসছে, আর রাস্তা জাম করে বসে আছে। কোনোরকমভাবে আমরা বেরোতেও পারছি না। তো দেখা যাক কতক্ষণ হয়। এখন বাজে প্রায় 12টার মতো। ফাইনালি আমরা একটু সময় পেয়েছি, তো আমরা রেডি হয়ে গেছি জল নিয়ে। মানে বাঘ তো নিয়ে যাওয়া হবে না, এখনও জাম আছে, একটু কমেছে, সেই জন্য আমরা 2টো ঘোড়া কেবল এখান থেকে নিয়ে যাচ্ছি। কোনোরকমভাবে জলটা ঢেলে দিয়ে চলে আসবো মন্দিরে। আর মন্দিরে মনে হয় প্রচণ্ড ভিড় থাকবে, তোমাদেরকে মনে হয় জল ঢালা যত সম্ভব দেখানো হবে না।
শিব মন্দিরে জল ঢালার পর আমরা চলে এসেছি আমাদের গ্রামে। আমাদের গ্রামে মোট 3টে টিম ছিল, তার মধ্যে ওরা 2টো টিম করেছিল, মানে বক্স এনেছিল। আর আমরা বক্স করিনি, কারণ আমাদের অন্য কিছু দেখাবার ইচ্ছা ছিল। সেই জন্য আমরা একটা ব্যান্ড পার্টি আর ঢোলের ব্যবস্থা ছিল। আর আমাদের গ্রাম থেকে ডগর 3টে বাজনা ছিল মোট। আমরা এই বাজনা নিয়ে পুরো গ্রামটা ঘুরেছি, আমরা দেখতে পাচ্ছ। আমরা খুব এনজয় করেছি আর আমরা এই গ্রামটাকে গোটায় ঘুরেছি। ঘোরার পর অনেক রাত হয়ে গিয়েছিল আমাদের জল ঢালতে। সেই জল ঢালাটা আমরা ভিডিও লাস্টে দেখাবো এবং সেখানে শেষ করবো ভিডিওটাকে। তোমরা দেখতে থাকো এবং আমরা এনজয় করেছি, তোমরা এনজয় করতে থাকো।
বালতি খান ঢেলে দিই ঢালি পড়লো